সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। গত পর্বে আমি তোমাদেরকে তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের চতুর্থ অধ্যায় অর্থাৎ স্প্রেডশিটের ব্যবহার হতে কিছু অংশ পড়িয়েছিলাম। পূর্বের লেকচারটিতে আমি তোমাদেরকে বলেছিলাম স্প্রেডশিট কিভাবে এসেছে এবং স্প্রেডশিট কী কাজে ব্যবহার হয় এবং স্প্রেডশিট যেসব ক্ষেত্রগুলোতে ব্যবহার হয় সেখানে আমাদেরকে কিভাবে সাহায্য করে, এবং স্প্রেডশিট সম্পর্কে ছোটোখাটো কিছু মৌলিক ধারণা তোমাদেরকে আমি দিয়েছিলাম। তো আজকের লেকচারে আমি তোমাদের সাথে মূলত শেয়ার করব কিভাবে স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহার করা যায় তার কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব মূলত। তো আজকে আমার মূল ফোকাস থাকবে কয়েকটা বিষয়ে, তোমাদের বইয়ের সাথে তোমরা মিলিয়ে নিবে সেগুলো হলো কিভাবে স্প্রেডশিট সফটওয়্যার ওপেন করা যায়, কিভাবে স্প্রেডশিট সফটওয়্যারের অফিস বাটনের বিভিন্ন অপশন অর্থাৎ টুলস নিয়ে কাজ করা যায়। মূলত এক্ষেত্রে আমি তোমাদেরকে গত লেকচারে বলেছিলাম যে আমি তোমাদের পুরো সেশন জুড়ে যে এক্সেলের বিভিন্ন টুলসের ব্যবহার দেখাবো, সেগুলো মাইক্রোসফট অফিসের যে একটা প্যাকেজ প্রোগ্রাম রয়েছে স্প্রেডশিটের, সেটা হচ্ছে মূলত মাইক্রোসফট এক্সেল। তো সেটা নিয়েই আমি তোমাদেরকে, সেটা ব্যবহার করেই আমি তোমাদেরকে টুলসগুলো সম্পর্কে আইডিয়া দিব। তো আমি এখানে মূলত তোমাদের বইয়ের টপিকস অনুযায়ী মাইক্রোসফট এক্সেল 2007 ব্যবহার করেই কাজগুলো করব। তো কিভাবে কাজগুলো করতে হবে আমরা দেখার চেষ্টা করি। লক্ষ্য করো, আমরা যদি আমাদের কম্পিউটারে মাইক্রোসফট অফিস সফটওয়্যারটা ইনস্টল করে থাকি তাহলে আমাদের জন্য সেই কাজটা সুবিধাজনক হবে। তোমরা যারা মাইক্রোসফট অফিস তোমাদের কম্পিউটারে ইনস্টল দাওনি, তোমরা তোমাদের কম্পিউটারে মাইক্রোসফট অফিস সফটওয়্যারটা ইনস্টল দিয়ে নিবে। ইনস্টল দেওয়ার পর যেটা করতে হবে, এখানে তোমরা যেই ভার্সনের উইন্ডোজ ব্যবহার করো না কেন, উইন্ডোজ বাটনে প্রেস করার পর স্ক্রল করতে থাকবে। এখানে তোমরা মাইক্রোসফট অফিস নামে একটা ফোল্ডার পেয়ে যাবে যদি তোমাদের কম্পিউটারে তোমরা সুষ্ঠুভাবে মাইক্রোসফট অফিসটা ইনস্টল দিয়ে থাকো। এরপর মাইক্রোসফট অফিসের আন্ডারে এখানে অনেকগুলো প্যাকেজ প্রোগ্রাম তোমরা দেখতে পাবে বিভিন্ন বিষয়ে। তো এইখান থেকে তোমাদেরকে যেটা করতে হবে, মাইক্রোসফট অফিস এক্সেল 2007 এই অপশনটাতে তোমাদের ক্লিক করতে হবে। সাথে সাথে তোমাদের মাইক্রোসফট অফিসের যে স্প্রেডশিট প্রোগ্রাম সেটা ওপেন হয়ে যাবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো কিভাবে তোমাদের মাইক্রোসফট অফিস সফটওয়্যারের অধীনস্থ মাইক্রোসফট এক্সেল যে প্রোগ্রামটা রয়েছে স্প্রেডশিট বিষয়ক, সেটা কিভাবে খুলতে হয়। তো আমি আরেকটা নিয়ম তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা যদি চাও সেইভাবেও করতে পারো। তোমাদের কম্পিউটারে মাইক্রোসফট অফিস যদি ইনস্টল দেওয়া থাকে সেক্ষেত্রে তোমরা যে কোনো জায়গায় রাইট বাটন ক্লিক করে নিউতে গেলেই তোমরা স্প্রেডশিট খোলার একটা অপশন পেয়ে যাবে। আচ্ছা, আমি আগে যেটা ছিল ওটা কেটে দিচ্ছি, আমি আবার দেখাচ্ছি যে রাইট বাটন ক্লিক করে নিউতে যাবে। নিউতে যাওয়ার পর এখান থেকে তোমরা খুঁজে নিবে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট এই অপশনটা। এটাতে ক্লিক করলেও তোমরা একটা ওয়ার্কশিট নতুন একটা ফাইল পাবে। তো এটাতে ডাবল ক্লিক করলেই তোমরা সেই পূর্বের যে প্রসেসটা আমি দেখালাম সেটার মতন করেই একটা ফাইল তোমরা ইন্টারফেস তোমরা পেয়ে যাবে। তো এভাবেই মূলত মাইক্রোসফট এক্সেল অর্থাৎ ওয়ার্কশিট ফাংশনটা ওপেন করতে হয়, প্রোগ্রামটা ওপেন করতে হয়। তো এর পরবর্তীতে আরেকটা জিনিস তোমাদেরকে বলি, সেটা হলো প্রোগ্রামটা ওপেন করার পর তোমাদেরকে যেটা করতে হবে, একটা নতুন ওয়ার্কশিটে কাজ করার আগে তোমরা সেটা আগে থেকে সেভ করে নিবে, যাতে তোমাদের কাজগুলো খুব সহজেই তোমাদের কাছে জমা থাকে। মূলত কাজ করার পর সেভ করতে গেলে অনেক সময় ঝামেলা হয়, যে তোমরা যারা ডেস্কটপ কম্পিউটার ব্যবহার করো অনেক সময় তোমরা সেভ করতে ভুলে যাও, তখন তোমাদের ডকুমেন্টসগুলো হারিয়ে যেতে পারে, অর্থাৎ ডাটাগুলো লস হয়ে যেতে পারে। এক্ষেত্রে তোমাদের পুনরায় কাজটা করতে হবে। তো সেই জন্য তোমরা সবসময় করবে কি, ওয়ার্ড ফাইলে কাজ করো বা এক্সেল ফাইলে কাজ করো, তোমরা আগে থেকেই ফাইলটা সেভ করে নিবে, যাতে তোমরা ওই ফাইলে যা লিখছো সেটা যাতে তোমাদের কাছে সংরক্ষিত থাকে। অর্থাৎ এটা ছাড়াও আরেকটা বিষয়, যেটা তোমরা কাজ করার পরপরই অবশ্যই প্রত্যেকবার সেভ করে নিবে কোনো কাজ।
যাতে তোমাদের ডাটাগুলো লস না হয়। ছোট একটা কাজটা করতে গেলেও তো কিন্তু অনেক সময় নষ্ট হয়। তো আমরা সেটা সময়টা যাতে আমাদের যে সময়টা আমরা যে ব্যয় করেছি কোনো একটা কাজ করতে গিয়ে, সেটা যাতে আমাদের বিফলে না যায় সেজন্য আমরা করব, অবশ্যই আমরা করব কি, আমরা আমাদের কাজটা সেভ করে নিব। তো সেই কাজটা করার জন্য, অর্থাৎ সেভ করো বা নতুন একটা ফাইল খুলো, এই কাজগুলো করার জন্য আমাদেরকে আমাদের এক্সেল ইন্টারফেসের অফিস বাটন যেটা আছে সেটা সাহায্য নিতে হবে। ইতিমধ্যে তোমরা এই ধরনের একটা বাটনের কাজ ওয়ার্ড সফটওয়্যারে দেখে এসেছো। তো এখানেও অফিস বাটনে সেই টুলসগুলো সম্পর্কে তোমাদেরকে আবার আমি পরিচয় করিয়ে দিব। তো চলো শুরু করা যাক। এখান থেকে আমি তোমাদেরকে মূলত কয়েকটা বাটনের কাজ দেখাচ্ছি, তোমরা একটু মনোযোগ সহকারে শুনবে, দেখবে। নিউ যে অপশনটা আছে এটার মাধ্যমে তুমি নতুন এক্সেল শিট খুলতে পারো, নতুন আরেকটা ফাইল খুলতে পারো। ধরো তুমি একটা ফাইলে কাজ করছো, তখন তোমার আরেকটা নতুন ফাইল প্রয়োজন হচ্ছে কোনো কারণে, তুমি সেটা নিউ বাটনে ক্লিক করলে তোমার জন্য আরেকটা নতুন ব্ল্যাঙ্ক এক্সেল শিট তৈরি হয়ে যাবে। দেখো আমি নিউ বাটনে ক্লিক করলাম, সাথে সাথে আমার একটা ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক, তোমাদের তো ইতিমধ্যে বলা হয়েছে এটাকে ওয়ার্কবুকও বলে, তো ওয়ার্কবুক তৈরি হয়ে গেছে। এটা আমাকে ক্রিয়েট করতে বলছে, আমি এটা ক্রিয়েট করার সাথে সাথেই কিন্তু দেখো নতুন একটা এক্সেল শিট ফাইল তৈরি হয়ে গেছে। তো এরপরে দেখো নতুন ফাইল তৈরি করার সাথে সাথে আরেকটা জিনিস তোমাদেরকে বলে দিই, নতুন ফাইল তৈরি করার সাথে সাথে যেটা হলো যে এইখানে এইখানে যে তুমি নতুন ফাইলটা তৈরি করেছো তার নাম অটোমেটিক সে বসিয়ে দিয়েছে একটা বাই ডিফল্ট নেম, সেটা হচ্ছে বুক 1। তো এটা হচ্ছে মূলত টাইটেল বার। অর্থাৎ তুমি যখন নতুন কোনো ফাইল তৈরি করো কিংবা তোমার এক্সিস্টিং কোনো ফাইল ওপেন করো, সেক্ষেত্রে ওই ফাইলের নামটা এখানে দেখাবে। তো এটাকে বলা হয় মূলত টাইটেল বার। এটাতে মূলত ওই ফাইলের নামটাই দেখানো হয়, এই কারণে এটাকে বলা হয় টাইটেল বার। তো এর পরবর্তীতে দেখো আমি একটা এক্সেল শিট তৈরি করলাম। এবার এই এক্সেল শিটকে যদি আমি সেভ করতে চাই, সেক্ষেত্রে আমাকে কী করতে হবে, আমাদের অফিস বাটনে গিয়ে সেভ একটা অপশন আছে, এটাতে ক্লিক করতে হবে। অথবা তোমরা শর্টকাট প্রেস করতে পারো, দেখো এখানে পপ আপ মেসেজ দেখাচ্ছে একটা। সেভ করার জন্য কী করতে হবে, Ctrl+S, এই দুটো বাটন একসাথে চেপে দিলে তোমাকে সেভ করার জন্য যে প্রয়োজনীয় নেক্সট যে স্টেপগুলো সেগুলো তোমাকে দেখাবে। তো আমি সেভ বাটনে ক্লিক করছি, দেখো আমাকে সেভ করার জন্য একটা উইন্ডো দিয়ে দিয়েছে সে। তাহলে আমি যেইখানে আমার ফাইলটা সেভ করব সেই লোকেশনটা সিলেক্ট করে এখানে আমার ফাইলটাকে রিনেম করে দিতে পারি। রিনেম করে আমি আমার সেভ বাটনে প্রেস করার সাথে সাথে আমার ফাইলটা সেভ হয়ে যাবে। তো ধরো আমি ডেস্কটপে আমার ফাইলটা সেভ করব এবং আমি চাচ্ছি আমার এই ফাইলটার নাম হবে রেজাল্ট। এরপর আমি সেভ বাটনে প্রেস করছি, দেখো আমার ফাইলটা সেভ হয়ে গেছে। দেখো রেজাল্ট নামে একটা ফাইল আমার এখানে তৈরি হয়ে গেছে। এবার দেখো আমি যদি এটা ওপেন করি, দেখো আমার এই ফাইলের টাইটেল বারে কি দেখাচ্ছে, result.xlsx। আশা করি বুঝতে পারছো কিভাবে একটা ফাইল সেভ করতে হয়। এবার লক্ষ্য করো, আমি চাচ্ছি আমার এই ফাইলটাতে আমার পুরাতন যে ফাইল একটা ছিল গত পর্বে সেটার লেখাগুলো এখানে নিয়ে আসবো। দেখো আমি চাচ্ছি এই ফাইলটা লেখাগুলো আমি এখানে নিয়ে আসবো। আমি এটা কপি করছি, কপি করে আমি এটা আমার যে আজকে নতুন একটা ফাইল তৈরি করলাম এটাতে পেস্ট করে দিচ্ছি। তো এবার লক্ষ্য করো আমি ফাইলটাকে সেভ করছি। তো দেখো খুব সহজেই আমি আমার রেজাল্ট যে ফাইলটা ছিল এটাতে আমার পুরাতন ফাইলের লেখাগুলো নিয়ে আসছি। তো এবার খেয়াল করো আমি তোমাদেরকে যেটা বোঝানোর জন্য মূলত এই কাজটা করলাম সেটা হচ্ছে এখানে যে সেভ এস বাটনটা আছে এটা কাজ বোঝানোর জন্যই আমি মূলত এটা করেছি। তো দেখো ধরো আমার এখানে রেজাল্ট যে ফাইলটা আমি আজকে তৈরি করলাম একটু আগে, সেটাতে যে লেখাটা আছে আমি চাচ্ছি ঠিক সেইম লেখাটা নিয়ে আমার আরেকটা ফাইল হবে। অর্থাৎ এই ফাইলটা আমার রেজাল্ট ফাইলটা ব্যাকআপ থাকবে, আমার নতুন আরেকটা ফাইল হবে, ঠিক আছে, যেখানে আমার এই ডকুমেন্টসের সবগুলা কন্টেন্ট থাকবে। তো সেক্ষেত্রে আমি কি করতে পারি, নতুন একটা ফাইল তৈরি করার জন্য আমাকে সেভ এস অপশনে ক্লিক করতে হবে। সেভ এস অপশনে ক্লিক করার সাথে সাথে আমার এই ফাইলের একটা ক্লোন কপি তৈরি হয়ে যাবে, আমার এই ফাইলটা অক্ষত থাকবে, ঠিক আছে। দেখো আমি সেভ এস অপশনে চাপার সাথে সাথে আমাকে সে সেভ করার জন্য একটা উইন্ডো দিয়ে দিল। তো ধরো আমি সেম ডেস্কটপেই আমি আমার এই ফাইলটাও সেভ করব। তো প্রথমটা যেহেতু ছিল রেজাল্ট, আমি এটাকে রেজাল্ট
ওয়ান বা রেজাল্ট ক্লোন নামে কপি করছি, সেভ করছি। দেখো আমি কিন্তু রেজাল্ট ক্লোন নামে যে ফাইলটা ওপেন করছি, সেভ করছি, সেটাতে কিন্তু আমি এগুলো লিখিনি, কিন্তু তারপরও এখান থেকে এই ফাইলের সব ডকুমেন্টস কপি হয়ে ওই নতুন ফাইলটাতে চলে যাবে। এটাই হচ্ছে মূলত সেভ এর কাজ, অর্থাৎ সে নতুন আরেকটা কপি তৈরি করে, ক্লোন তৈরি করে। দেখো আমি সেভ বাটন চাপলাম, এবার আমরা পুরোটা কেটে দিই। দেখো রেজাল্ট যে ফাইলটা ছিল ওইটা অক্ষত আছে, এখানে যা ছিল আমরা কপি করে যেটা নিয়েছিলাম সেটা পুরোটাই আছে, এবং রেজাল্ট ক্লোন নামে একটা ফাইল তৈরি হয়ে গেছে, যেটাতেও কিন্তু আমার ওই রেজাল্টের কন্টেন্টগুলা চলে এসেছে। অর্থাৎ তোমরা বুঝতে পারছো যে সেই বেসটা কীভাবে কাজ করছে। এবার লক্ষ্য করো, আমরা রেজাল্ট ক্লোন ডট এক্সএলএসএক্স এই ফাইলটাতে আছি, অর্থাৎ রেজাল্ট ক্লোন নামে যে এক্সেল ফাইলটা ছিল আমার ওটাতে আছি। এখন আমি চাচ্ছি এই ফাইলে থাকা অবস্থায় আমি আরেকটা ফাইল ওপেন করব। তাহলে আমি এক্সিস্টিং কোনো ফাইল যদি ওপেন করতে চাই, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, উইন্ডোজ বাটনে গিয়ে ওপেন বাটনটাতে প্রেস করতে হবে, অথবা ওপেন অপশনটাতে প্রেস করতে হবে। এটার পর আমরা যেখানে আমাদের ফাইলগুলো সেভ করে রেখেছি সেই লোকেশনটা সিলেক্ট করব, তাহলে আমাদের সবগুলো ফাইল দেখা যাবে। তো ধরো আমি এখান থেকে স্যাম্পল যে ফাইলটা ছিল, তো গত পর্বে যে ফাইলটা ছিল সেটা ওপেন করবো, তো আমি সেটা সিলেক্ট করলাম। এরপর ওপেন বাটন চাপার সাথে সাথে দেখো আমার ওই ফাইলটা ওপেন হয়ে গেছে, অর্থাৎ স্যাম্পল যে ফাইলটা ছিল আমার গত পর্বের সেটা আমি ওপেন করে ফেলতে পেরেছি। তো আশা করি বুঝতে পারছো ওপেন বাটনটা কীভাবে কাজ করছে। নিউ, ওপেন, সেভ, সেভ এস, এই চারটা বাটনের কাজ তোমাদেরকে দেখালাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার লক্ষ্য করো আমার এখানে কয়টা ফাইল খোলা আছে, দুইটা। এখন আমি যাচ্ছি আমার স্যাম্পল যে ফাইলটা ছিল এটাকে আমি খোলা রাখবো না, এটাকে আমি বন্ধ করে দিব। তাহলে আমি সেটাকে বন্ধ করার জন্য কি করব, উইন্ডোজ বাটনে গিয়ে ক্লোজ বাটনটাতে প্রেস করব, তাহলে আমার যে ফাইলটা বন্ধ করা ছিল সেটা বন্ধ হয়ে যাবে। দেখো আলটিমেটলি আমার একটাই মাত্র এক্সেল শিট এখানে ওপেন আছে, তো আমি চাচ্ছি এটাও অফ করে দিব। তাহলে আমি এটা অফ করে দেওয়ার সাথে সাথে দেখো মাইক্রোসফট এক্সেলের যে ইনিশিয়াল উইন্ডো সেটা চলে এসেছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে উইন্ডোজ বাটনের অপশনগুলো কোনটা কিভাবে কাজ করে, এবং কিভাবে মাইক্রোসফট এক্সেলের ফাইলটা খুলতে হয়, এবং কিভাবে টাইটেল বারে ফাইলের নামটা লেখা থাকে। তো পরবর্তী ক্লাসে আমরা আরও কয়েকটা টুলস সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।